দিনটা ছিল দুর্যোগের। আকাশে আলো ছিল না এক ফোঁটা। ঠান্ডা বাড়ছিল হু হু করে। পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল, যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। দিন ফুরোবার আগেই রাত নামল। সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে। এখনো বৃষ্টি নামেনি। এই অবস্থায় রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয়। স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল। এই অবস্থায় একটি ভদ্র মহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে। তার বয়স 40-এর উপরেই। একটু মোটাসোটা ভালো মানুষ গোছের চেহারা। হনহনিয়ে হাঁটছেন আর বারংবার পিছন ফিরে দেখছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। স্ট্রিট ল্যাম্পের নিচে দিয়ে তিনি যখন হেঁটে গেলেন, তখন তার মুখটা চোখখড়ির মতো সাদা দেখালো। সেটা ঠান্ডায় যতটা নয়, আতঙ্কে ঢের বেশি। তার শরীরে একটা সাদা চাদর জড়ানো, হাতে একটা ব্যাগ, যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের। পায়ে তার হাওয়াই চপ্পল। দ্রুত চলার জন্যই ভদ্র মহিলা হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন। দুপাশের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, একটু আলো চোখে পড়ছিল না। বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। সামনের একটা বাড়ির দোতলার জানলায় আলো দেখা যাচ্ছে। জানালার আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে। ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায়। প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন। সেই মুহূর্তেও তার চোখ পিছন দিকে চলে গেল। দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে। উপর থেকে তখন গলা ভেসে এলো, কে? দয়া করে দরজা খুলুন প্লিজ, আমাকে বাঁচান। ভদ্রমহিলা আর্তনাদ করলেন। দরজাটা খুলে যেতেই একদল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল। একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি? ভদ্রমহিলা বললেন, একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি। ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, আসুন, নিশ্চয়ই আসবেন। ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন। ওরা ভদ্রমহিলাকে উপরে নিয়ে এসে বসতে বললেন। সেটা খুবই প্রয়োজন ছিল ওর। একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস ফেললেন তিনি। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ? ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। দৌড়াচ্ছিলেন কেন? মনে হচ্ছিল বলবো কেন, স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল। রাস্তায় তো আজ একটাও লোক নেই, তাই ভয়ে। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না। তখন ভদ্রলোক বললেন, সে কি, এ পাড়ায় কে অমন কাজ করার সাহস পাবে? তিনি সোজা জানলার কাছে চলে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, না, কেউ নেই তো। ভদ্রমহিলা প্রতিবাদ করলেন, কিন্তু ছিল। বেশ, থাকেও যদি, তাহলে আর আপনার ভয় নেই। আমার স্বামী সরকারি অফিসার, সবাই ওকে চেনেন। স্ত্রীর পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন। শোনো, আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয়। ভদ্রমহিলা আপত্তি করলেন। না না, দুধ আমি খাই না। ভদ্রলোক হাসলেন। শৈশব থেকেই অনেকে এই বদ অভ্যাসটা করে ফেলে। বেশ, কফি চলবে? ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন। না না, আমার এসব লাগবে না। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন? ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন। কাজে। আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলেই
মাইনে কাটে। টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম। ভদ্রলোক সমব্যথীর গলায় বললেন। সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না। ওর স্ত্রী বললেন। তাহলে আপনি চাকরি করেন, বাড়িতে যারা আছেন ওনারা কি করে? আপনজন বলতে আর কেউ নেই। ভদ্রমহিলা মুখ তুলছিলেন না। ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে। স্ত্রী সেটা ভালো লাগলো না। একটু সময় যেতে জিজ্ঞেস করলেন। আপনার স্বামী? প্রশ্নটা ইচ্ছে করে শেষ করলেন না। তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। এই রকম খারাপ আবহাওয়ারই সন্ধে ছিল সেদিন। ভদ্রলোক কিছু বলার আগেই ওর স্ত্রী জিজ্ঞেস করলেন। তারপর? উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময়ে একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয়। ইস! কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না। তার মানে? আমার কথা বলে বিশ্বাস করেনি। কালো গাড়িটাকেও ধরতে পারেনি, কিন্তু আমি দেখেছি। দেখেছেন মানে? যখনই আমি একা একা রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে। যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না। গাড়িতে কে থাকে দেখেছেন? না, মুখ দেখতে পাইনি। আজও কি গাড়িটা পেছনে ছিল? হ্যাঁ, প্রথমে গাড়িটাকে দেখলাম একবার, তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছন পেছন আসতে লাগলো। ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন। ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি। আচ্ছা, আপনি কত দূরে থাকেন? সামনের রাস্তা ধরে মিনিট চারেক গেলে বাঁদিকে 3তলা বাড়িটায় আমি থাকি। ও, সামান্যই পথ। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে পৌঁছে দেব। না না, আপনি কেন যাবেন? ছি ছি, এসেই বিব্রত করেছি। না না, মোটেই বিব্রত করেননি। ভদ্রলোক বড় গলায় বললেন। প্রতিবেশীকে যদি সাহায্য না করি, প্রয়োজনে যদি না লাগি, তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন? ওর স্ত্রী জিজ্ঞেস করলেন। আপনার শরীর এখন কেমন লাগছে? ভদ্রমহিলার মুখে সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে। সোজা হয়ে বসে বললেন। ভালো, আমি এখন যেতে পারবো। শুনুন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। না, তা হয় না। যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন, তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আর হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে। কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? উদার গলায় বললেন। কর্তব্য বুঝলেন, এসব কর্তব্যের মধ্যেই পড়ে। স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। চাপা গলায় বললেন। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? স্বামী অবাক হলেন। কেন, কি করেছি? তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ, এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই। ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন। এই, তোমার কিছু মনে নেই? মানে? আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি। করার সময় তাই মনে হয়েছিল, পরে তো দেখতে যাইনি, খবরও নেইনি। তার মানে তোমার গাড়িতেই? শুনলে তো, এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে। স্ত্রীর উত্তেজনা কমল। তিনি মনে করে বললেন। তুমি তখন বলতে গাড়িটা যেন কিরকম। হ্যাঁ, সব সময় ড্রাইভারের কথা শুনতো না, তাই তো বিক্রি করে দিলাম। ভদ্রলোক উসখুস করলেন। চলি, উনি অনেকক্ষণ বসে আছেন। শোনো, যে জন্য তোমাকে ডাকলাম, তুমি রিভলভারটা নিয়ে যাও। রিভলভার? হ্যাঁ, যাচ্ছই যখন,
তখন সাবধান হয়ে যাওয়াই ভালো। বেশ, সেটাই ভালো। ভদ্রলোক আলমারির দিকে এগোলেন। ভদ্রমহিলা চুপটি করে দাঁড়িয়েছিলেন, যেন এই ঘরেও তার শীত লাগছে। ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন। আপনার কোনো ভয় নেই, উনি পৌঁছে দিয়ে আসবেন। আচ্ছা, আপনার বাড়ির ফোন নম্বর কত? আমার বাড়িতে তো ফোন নেই। হো, বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম, তাই বললাম। ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল? খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী। বছর 2 আগে। ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন। ওরা নিচে নেমে গেলেন। ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন।